পয়গম্বর বলেন, কোন উম্মত যদি দৈনিক 100 বার এই তাসবিহটুকু পড়তে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহটুকু যদি কোনো বান্দা বান্দি দৈনিক 100 বার আদায় করতে পারে, আপনার আমার পয়গম্বর বলেন, হুত্তাত খতায়াহু ইন কানাত মিসলু জাবাদিল বাহরি। পয়গম্বর বলেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়, রব তার সব গুনাহগুলো মাফ করে দেয়। কতবার বাবা বলেন না, কতবার? 100 বার পড়তে আমার বাবাজিরা সর্বোচ্চ 6 মিনিট সময় লাগতে পারে। 5 থেকে 6টা মিনিট আমি আপনি যদি দিতে পারি বাবা, পয়গম্বরের জবান দে বলেন, হুত্তাত খতায়াহু ইন কানাত মিসলু জাবাদিল বাহরি। এ বাবা, আমাদের তামাম বাংলাদেশের মানুষ যদি একটা কথা বলে, এরপরেও সেই কথার ভিতরে যদি সন্দেহ থাকতেও পারে, কিন্তু পয়গম্বর শুধু বাংলাদেশ নয় বাবা, তামাম পৃথিবীর মানুষ যদি একটা কথার উপরে ইত্তেফাক হয় যে না এই কথাটা এরকম, এরপরেও তার উপরে সন্দেহ থাকতেই পারে, কিন্তু পয়গম্বর একাই যদি একটা কথা তার বিপরীত বলে থাকে বাবা, আমরা যারা ইমানদার কালেমাওয়ালা মুসলমান, আমাদের কাছে তামাম পৃথিবীর মানুষের কথাটাই সত্য হবে না, রাসূলুল্লাহর কথাটাই সত্য। কি বলেন? রাসূলুল্লাহর কথাটাই সত্য। তো পয়গম্বর বলেন, জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, জীবনে কোনোদিন আল্লাহ মিথ্যা বলানো নাই, বলার সুযোগও দেন নাই, হেফাজত করেছেন রব। ওই পয়গম্বর বলেন, কোন উম্মত যদি 24 ঘন্টার ভিতরে কোনো একটা সময় 5টা মিনিট সময় দিয়া 100 বার এই তাসবিহটা আদায় করে নেয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাবা এই তাসবিহটুকু পড়তে পড়তে যখন চালু হয়ে যাবে তখন 3 মিনিটেই হয়ে যাবে। শুরুতে হয়তো 5 থেকে 6টা মিনিট সময় লাগতে পারে। এই 6টা মিনিট ব্যয় করে যদি 100 বার তাসবিহটা আদায় করতে পারেন বাবা, তাহলে গুনাহ যদি সমুদ্রের ফেনার সমান হয়, রব সব গুনাহগুলো মাফ করে লয়। পয়গম্বর বলেন, কোন নেক সন্তান যখন তার পিতা মাতার দিকে মায়া দিয়া তাকায়, খেয়াল করেন, কোন সন্তান যখন তার মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়া তাকায়, পয়গম্বর বলেন, সন্তান মা আর বাবার চেহারার দিকে তাকাবে, আল্লাহ খুশি হয় তার আমলনামা কবুলিয়ত হজের নেকি দেয়। লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। পয়গম্বর বলেন, সন্তান মা আর বাবার চেহারার দিকে যতবার তাকাবে, আল্লাহ তাআলা খুশি হইয়া ততটাই কবুলিয়ত হজের নেকি আমলনামা দিয়ে দেয়। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ওয়া ইন্না নাযরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। ওগো পয়গম্বর, কোন সন্তান যদি মা আর বাবার চেহারার দিকে দৈনিক 1 বার 2 বার নয় 100 বার করে তাকায়, তাহলে তার আমলনামায় কি দেওয়া হবে? পয়গম্বর বলেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা হয়তো বুঝেছো, 100 বার তাকাইলে 100টা কবুলিয়ত হজের নেকি কি দিবে নাকি? এত সওয়াব আল্লাহ মনে হয় দিবে না। ও সাহাবায়ে কেরাম, বুঝে নাও, শুনে নাও, 100 বার যদি কোন সন্তান তার মা আর বাবার চেহারার দিকে তাকায়, রব খুশি হইয়া তার আমলনামায় 100টা কবুলিয়ত হজের নেকি দিয়া দেয়। বরং নবীজি বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, বরং তার চেয়েও বেশি যদি কোন সন্তান মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকায়, যতবার তাকাবে ততটাই কবুলিয়ত হজের নেকি আল্লাহ দিবেন। এজন্য আমি বলি, মা আর বাবা হলো সন্তানের জন্য হলো মক্কা আর মদিনা। তার মানে হলো বাবা, কোন মুসলমান যদি বাইতুল্লাহর জিয়ারতে যায়, হজ করার জন্য টাকা হালাল না হলে হজ হয় না, কবুল হয় না। নিয়ত যদি ভালো না হয়,
তবু হজ কবুল হয় না বাবা। কিন্তু মা আর বাবা এমন একটা দামি সম্পদ, বলে যার ঘরে মা আর বাবা আছে রে, তার যেন কপাল কত সুন্দর, কপাল কত ভালো। মা আর বাবার চেহারা মায়াতে তাকায়া দেখবি, কবুলাত হজের নেকি আল্লাহ আমলনামা দিয়ে দিবে। এই মর্যাদা কেন দিছেন আমার আল্লাহ? আল্লাহ বলেন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা, আমি মানব জাতিকে নির্দেশ প্রদান করেছি তারা যেন তার মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করে। কেন? বলে হামালাতুহু উম্মুহু, তোমাকে পৃথিবীতে আসতে গিয়ে তোমার মা আর বাবা সবচাইতে বেশি কষ্ট সহ্য করেছে বাবা, বিশেষ করে তোমার মা। আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু, বিশেষ করে তোমার মা মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টের রে বাবা। এ বাবা, এটা আমার ভাষা দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, কারণ এটা তো আমার আপনার মা আর বোনদের হয়। মা আর বোনেরা সন্তান পেটে বহন করেছে, আমার বাবাজিরা মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টের, এটা যাদের হয় তারাই বোঝে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, মানুষ হইয়া মানুষ পেটে বহন করেছে তোমার মা, শুধু বহন করেছে তাই না, তোমাকে জন্ম দিতে গিয়ে মা কত কষ্ট সহ্য করেছে আমার বাবাজিরা। প্রসব বেদনা সহ্য করে তোমারে জন্ম দেয় রে বাবা। যেই প্রসব বেদনা এত কঠিন, যেই ব্যথাকে স্মরণ করে মা সকলের কাছে বিদায় আদায় নেয় বাবা। কেন বিদায় নেয়? মা ধরেই না সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো আমি বাঁচতে পারবো না, তার মানে নিজে মরে যাবে, এটাকে স্বীকার করেই কিন্তু সন্তান জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে চলে যায়। এ বাবা, প্রসব বেদনা সহ্য করে মা সন্তানকে জন্ম দেওয়ার পর ওই সন্তান যখন আ বলে কান্না শুরু করে দেয়, মা বলে তোরা কারা রে? আমার কলিজার টুকরা আমার কোলে উঠে দি। ওই মার কোলে যখন সন্তানকে উঠে দেওয়া হয়, মা কিন্তু রক্ত মাখা সন্তানের কপালের ভিতরে চুমো খাইয়া মা যেন অতীতের সব কষ্টের কথা ভুলে যায়। এ বাবা, শুধু তাই না, এরপরে আল্লাহ বলেন ওয়াফিসালুহু ফি আমাইন, কমপক্ষে 2 বছর তোমার আমার মা বুকের দুধ আপনাকে আমাকে খাওয়াইছে বাবা। এমন কুদরতি দুধ আল্লাহ মার স্তনের ভিতরে আমার আপনার জন্য রাখছেন। বলে বেশি গরম হলে আমাদের জিহ্বা কুলাবে না, এই জন্য বেশি গরম না, আবার ঠান্ডা হলে ঠান্ডা লাগবে, এই জন্য ঠান্ডাও না। এমন ভাবে আমার আপনার রব মার স্তনের ভিতরে আপনার আমার জন্য দুধ বয়েল করে রাখছি, যেই দুধ খাইলে সন্তানের উপকার হয়, কষ্ট হয় না, ক্ষতি হয় না। এমন ভাবে আল্লাহ তাআলা বয়েল করে রাখছেন। ওই বয়েল করা বুকের দুধ তোমার আমার মা খাওয়াইয়া তোমাকে আমাকে বড় বানাইছি। ওই মার সাথে এমন ব্যবহার করা লাগবে। আল্লাহ বলেন এমন ব্যবহার করবা না যেই ব্যবহারে তোমার মার দিলে কষ্ট লাগে, বাবার দিলে আঘাত লাগে। বাবা, এমন ব্যবহার করবা না যেই ব্যবহারে তোমার মার দিলে থেকে আহ শব্দ বের হয়। আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, এমন ব্যবহার করবা না যেই ব্যবহারে তোমার মা আর বাবার দিলে আঘাত লাগে, আহ শব্দ বের হয়, কষ্ট পায়। এমন ব্যবহার করবে না, বরং তোমার মা আর বাবার সাথে
এমন ব্যবহার করবা। আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলা কারীমা, এমন ব্যবহার তুমি করবা যেই ব্যবহারে তোমার মা তোমার বাবা তোমার উপরে খুশি হয়। তোমার মা আর বাবা যদি তোমার আচার আচরণে খুশি হয়ে যায়, নবী বলেন রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার আচার আচরণে যদি মার বাবা খুশি হয়, পয়গম্বর বলে তাহলে তোমার উপরে সব আসমান জমিনের মালিক আল্লাহ খুশি হইয়া যায়। এ বাবা, সন্তানের আচার আচরণে ব্যবহারে খেদমতে যদি মা আর বাবা খুশি হয়, তাহলে পয়গম্বর বলেন আল্লাহ খুশি হয়। খুশি হয় মানে তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। সাহাবায়ে কেরাম নবীকে বলেন মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো সন্তানের উপরে মা বাবার হক কি, অধিকার কি? নবী বলেন মা আর বাবা সন্তানের জন্য জান্নাত অথবা জাহান্নাম। তার মানে মা বাবার খিদমত করবা, মার দিলে খুশি করবা। মা বাবা যদি খুশি হয় তাহলে তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয় বাবা, তাইলে তোমার জন্য জাহান্নামের দরজা খুলে যায়, জান্নাতের দরজা বন্ধ হইয়া যায়। উম্মতের দাল, এজন্য মা আর বাবার দাম এত বেশি। বলে মা আর বাবার চেহারার দিকে তাকায় তাকায় দেখবা, রব খুশি হইয়া আমলনামা কবুল তজর নেকি দিয়া দেয়। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাশুবি আজমাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম লেকে নাম। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পড়ে, যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দর পে দর
কুন ইখতিয়ার তাশুবি আজমাল দৌলত বখতিয়ার খিদমতে মা দর পে দর কুম সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম। এর নবীর উম্মতের দাল দুনিয়াতে কেউ যদি সম্মান চায়, আরামে বসবাস করতে চায়, ইজ্জতের আসিনা আসন নিতে চায় রে বাবা, সে যেন তার মা আর বাবার খেদমত করে, মা আর বাবারে খুশি করে বাবা। কারণ মা যদি খুশি হয়, বাবা যদি খুশি হইয়া সন্তানের জন্য দোয়া করে রে বাবা, ওই সন্তান দুনিয়াও শান্তি পাবে, মরণের পর ওই সন্তানের জন্য জান্নাত অপেক্ষমান। আর যদি মা আর বাবারে কষ্ট দেয়, ওই সন্তান কখনোই দুনিয়া সুখ পাবে না, স্ত্রী দিয়া শান্তি পাবে না, ছেলে মেয়ে দেও সুখ পাবে না। হয় ছেলে একটা হিরোইনসি হবে না, গাঁজাখোর হবে, মেয়ে হয়তো ওই সীমানকা হবে, যদি মা আর বাবারে কষ্ট দেয় রে বাবা। এই জন্য মা আর বাবারে যদি কষ্ট দেয়, দুনিয়াও তার শান্তি হবে না, আখিরাতেও তার শান্তি হবে না। এই জন্য বাবা, কেউ যদি দুনিয়াতে শান্তিতে বসবাস করতে চায়, সে যেন তার মা আর বাবারে সুখে রাখার চেষ্টা করে, মা বাবার খেদমত করে। কারণ পয়গম্বর বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির। নবী বলেন, তিন ব্যক্তির দোয়া করতে দেরি হয়, রব কবুল করতে দেরি করেন না রে বাবা। নাম্বার আউয়াল, পয়গম্বর বলেন, দাওয়াতুল ওয়ালিদাইন, মা আর বাবার দোয়া সন্তানের জন্য রব কবুল করে না। এজন্য বাবা, তোমার ব্যবহারে, আচার আচরণের কথায় যদি মা আর বাবার দিল থেকে আহ শব্দ বের হয়, তাহলে দুনিয়াও তোমার বরবাদ, আখিরাতও তোমার শেষ, নষ্ট হয়ে যাবে রে বাবা। এ বাবা, বৃদ্ধকালে যদি আপনি ঘরে আরামে ছেলে আর ছেলের বউয়ের খেদমত নিয়ে আপনি মরতে চান, তাইলে আপনি আপনার মা বাবার খেদমত করেন, সুখে রাখেন, তাইলে আপনিও সুখ পাবেন। আপনি যদি আপনার মা আর বাবারে কষ্ট দেন, লিখে নেন, রেকর্ড করে নেন, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার ছেলে হয়তো আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে অথবা আপনারে কষ্ট দিবে, এটাই স্বাভাবিক। কামাতা দিন তুদানু। এ বাবা, মা আর বাবার দোয়া সাথে সাথে কবুল হয়, এই জন্য মা বাবার দোয়া নিবেন। মা আর বাবার দোয়া নিতে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দরকার হয় না বাবা। এ বাবা, আপনি হাটে গেছেন, ফতেপুর হাট থেকে আসার সময় 20 টাকা দিয়ে একটা আপেল কিনা পকেটে রাখছেন, বেশি আনতে পারেন নাই টাকা কমের কারণে, ওই একটা আপেল আইনা যদি মার হাতে দেন, ও বাবা, ওই মা কিন্তু আপেলটা একা খায় না, ওই মা দেখবেন ওই আপেলটা, একটা আপেল কাইটা আপনার ছেলেকে ডাকবে, আপনার মেয়েকে ডাকবে, আপনার মেয়ের হাতে একটা দিবে, এর ফালটা কইরা এক ফালটা ছেলের হাতেও দিবে, মেয়ের হাতেও দিবে। এমনও হয় মার হাতে যদি বেয়াতি আইনা দেওয়া যায়, বেয়াতি তো বোঝেন আপনারা, ছেলে মেয়ের জন্য যেই সদাই নিয়ে আসা হয়, মার হাতে মজা দেওয়া হয়, এই মা অনেক সময় ভাগ করে দিতে দিতে মার কপালে জোটে না, মার কাছে থাকে না, এরপরেও মা খুশি হয়। কেন বাবা? ওই যে বাজার থেকে আইনা আপনি মার হাতে দিছিলেন, এই জন্য মা বড় খুশি। এই খুশিটাই তোমার জন্য লক্ষ লক্ষ টাকা সম্পদের চাইতেও দামি। এ বাবা, বুঝানোর জন্য বলি, কোন সন্তানকে মা যদি রাগ করে, একটার উপরে রাগ করে আরেক সন্তানকে 10 বিঘা সম্পত্তি লেখা দিছে, 10 কোটি টাকার সম্পদ দিয়ে দিছে, কথার কথা আপনাকে দেয় না, আপনার দিলে বড় ব্যথা, আমারে ঠকাইয়া ছোট ভাইরে সব দিয়ে দিছে। এ বাবা, এটা দেওয়া নেওয়ার কি গুনাহ, কি অপরাধ, এটার জবাবদিহি সে পরকালে করবে, এটা আপনার না। তবে আপনাকে যে দেয় নাই, এই না পাওয়ার যে কষ্ট, এটা দিলের ভিতরে চাপা রাইখা মাকে বুঝতে না দিয়া যদি আপনি মার সেবা করতে পারেন, মা যদি বুঝতে পারে, আরে যে সন্তানকে 10 কোটি টাকার সম্পদ লিখে দিলাম, মির্জাপুরের বাসাটা লিখে দিলাম, ওই সন্তান তো আমার খোঁজ খবর নেয় না, আর যেটারে দিলাম না এটাই আমার খেদমত করে, সেবা করে। মা যখন এটা বুঝবে রে বাবা, মা দেখবেন নামাজ পড়ে হাত আসমানের দিকে উঠাইয়া
বলবে আল্লাহ তোমার কাছে তো কম নাই, আমি বাহ্যিক ভাবে আমি ছোটটাকে 10 কোটি টাকার সম্পদ দিয়ে দিছি গো আল্লাহ, এই ছেলেরে আমি দেই নাই, এরপরে এই সন্তান আমার সেবা করে খেদমত করে, আল্লাহ ও আল্লাহ তোমার কাছে তো কম নাই, আমার এই সন্তানকে তুমি দুনিয়াও দাও আখিরাতও দাও। দেখবেন কসম করে বলতে পারবো আল্লাহর রহমতে দেখবেন 10 কোটি টাকার সম্পদওয়ালা সন্তানের চাইতেও আপনাকে যে মা দেয় নাই, কিন্তু ওই যে দোয়া করছে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে তো আপনাকে সফরদ করে দিছে, দেখবেন দুনিয়াও আপনাকে শান্তি দিবে, ওর চাইতেও বেশি সম্পদশালী আল্লাহ বানাবে, ওর চাইতেও ইজ্জতওয়ালা জিন্দেগি আল্লাহ আপনারা দিবে। শুধু দুনিয়া দিবে তাই না, আখিরাতেও আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দিবে। ছোট্ট একটা কারগুজারি শোনাই। কিতাবের নাম কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহর সাহায্যের নমুনা। বইখানা আমার ভিতরে আছে, 146 নম্বর পৃষ্ঠার ভিতরে লেখা হয় বাবা, আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর একদিন তার সিংহাসন নিয়ে কোথাও যাচ্ছিলেন। আমার বাবাজিরা বহু দূর যাওয়ার পরে বাহারুন আযীবন বিশাল একটা সাগর পাড়ি দেওয়া লাগে। সাগরের উপর দিয়ে যখন আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর তার সিংহাসন নিয়ে যাইতেছিল রে বাবা, হঠাৎ করে সাগরের মাঝামাঝি যাওয়ার পর আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর নিচের দিকে তাকায় দেখতেছে সাগরের মাঝ বরাবর একটা জায়গার পানি উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘোরপাক খায়। পানি উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘোরপাক খায়। যারা নদীতে চলাফেরা করছেন তারা কিন্তু দেখছেন অনেক সময় দেখবেন পানি অনেক উঁচা নিচা হইয়া আওয়ার কাওয়ার কাটতে থাকে। দেখবেন পানি কমে গেলে দেখা যায় ওখানে হয়তো একটা কলার মোথা, কলা গাছের মোথা অথবা বাঁশের ছোপের মোথা আছে, যার কারণে পানি উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘোরপাক খায়। সুলাইমান পয়গম্বর তো এমন মানের নবী যিনি সবকিছু যার কর্তৃত্ব চলতো, যার উপরে সবকিছুর উপরে যার কর্তৃত্ব চলতো সবাই তার তাবে ছিল। বা সুলাইমা দাদে মুলকা সরওয়ারি খিদমতে খাতেমা দেওয়াফুরি। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর তার সিংহাসন ল্যান্ড করলেন। এ বাবা তার সিংহাসন ল্যান্ড করার জন্য এয়ারপোর্টের দরকার নাই, জমিনের দরকার নাই, মাটির দরকার নাই, হাওয়াকে বলছে থেমে যাও, সাথে সাথে থেমে গেছে। খেয়াল করে অল্প সময় খুব গভীর মনোযোগ দেন। সুলাইমান পয়গম্বর ইফরিত নামক জিনকে ডাক দেয়া বলে, ও জিন এই জায়গার পানি কেন উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘোরপাক খায়? না জানি কোনো রহস্য আছে কিনা, তাড়াতাড়ি নামো, এই জায়গা নামবা, দেখো নিচে কোনো রহস্য আছে কিনা, উদ্ঘাটন করে নিয়ে আসো। ইফরিত নামক জিনটা সাথে সাথে নামছে বাবা, একদম সাগরের গহীনে চলে গেছে। সাগরের গহীনে যাওয়ার পর দেখতেছে বিশাল আকারের অতীব সুন্দর একটা গম্বুজ। সুবহানাল্লাহ জোরে বলি। গম্বুজটা দেখতে এত সুন্দর, জীবনে কোনোদিন দেখে না এত সুন্দর। 4 দরজা বিশিষ্ট গম্বুজ আমার বাবাজিরা। একটা দরজা জমরজত পাথর দ্বারা বানানো, আর একটা একুত পাথর দিয়ে বানানো, একটা মুক্তা দ্বারা, একটা হীরা দ্বারা। তাইলে গম্বুজটা কত দামি হতে পারে আমার ভাই? 4 দরজা বিশিষ্ট। ইফরিত নামক জিন জাতীয় শক্তিশালী হয়। ওই গম্বুজটা টান দিয়ে একদম উঠায় নিয়ে আসছে সুলাইমান পয়গম্বরের সামনে সিংহাসনে যখন রাখছেন, সুলাইমান পয়গম্বর ওই গম্বুজটা দেখে অভিভূত হয়ে গেছে। আরে গম্বুজ কি এত সুন্দর হয় নাকি? দেখতে এত সুন্দর। চতুর্দিকে ঘুরে ঘুরে দেখার পরে দিলে চাইছে, না জানি বাহিরে এত সুন্দর, না জানি ভিতরে কত সুন্দর। সুলাইমান পয়গম্বর বললেন, আল্লাহর হুকুমে দরজা খুলে যাও। সাথে সাথে দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ জোরে বলি। দরজা খোলার পর তাকা দেখতেছে বাবা, ওই গম্বুজের ভিতরে অতীব সুন্দর চেহারার অধিকারী একটা যুবক আল্লাহর কুদরতি কদমে সেজদারত। সুবহানাল্লাহ জোরে বলি। সেজদা দেয় কোথায় বলেন না? নামাজের ভিতরে। কোথায়? আপনারা সেজদা দেন তো ইনশাআল্লাহ? কি বলেন? সেজদা দেন তো? সেজদা যদি না দেন, 5 ওয়াক্ত নামাজে সেজদা যদি না দেন বাবা, তাইলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? আল্লাহ নিজে বলছেন নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। এ বাবা, অথচ আমাদের সমাজের ভিতরে এমনও পীর বের হইছে যারা বলে আমার দরবারে আসলে যদি নামাজে পড়া লাগে তাইলে আমি কি পীর হইলাম রে? আছে না নাই?
কিছু মুরিদ এরকম আছে না নাই? নামাজ পড়বো কার পিছনে? আছে না নাই? সাবধান, আল্লাহ নিজে বলেন যে জান্নাতি আর জাহান্নামীদেরকে এমন ভাবে একটা সময় রাখা হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এক পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার? একসাথেই তো ফতেপুর বাজারে বাজার করতাম, একই চাষটলে বসে চা খাইতাম, একসাথে ক্ষেতের সাথে ক্ষেত, আইলের সাথে আইল, একসাথে আবাদ করতাম, একসাথে ঘুরতাম, আমি জান্নাতে আর তুমি জাহান্নামে আসলে কেন? জাহান্নামীরা তখন চারটা কারণ দর্শাবে যে চার কারণে আমরা জাহান্নামে আসছি। তার এক নম্বর কারণ তারা দর্শাবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মকন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, মোমেনারা এই নামাজ এমদাদে দা, ইস্তাইনু আয়াতে কুরআন বাখা। এরা নবীর উম্মতের দল, তারা এক নাম্বার কারণ দর্শাবে জাহান্নামে যাওয়ার। এক নাম্বার কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মানে নামাজ পড়ি নাই। তাহলে নামাজ না পড়ার কারণে কোথায় গেছে? কন্যা কোথায় গেছে? তা আমরা সবাই তো জাহান্নামে যাওয়ার জন্য আসছি নাকি? কোথায় যেতে চাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করো, জোরে বলে আমিন। লম্বা হবে বাবা। তো আর যুবক সিজদারত আছে, সুলাইমান পয়গম্বর দাঁড়ায় রইলেন। যুবক তার স্বাভাবিক গতিতে নামাজ শেষ করার পর এবার সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা তুমি কি মানুষ নাকি দেওনা জিন? এবার যুবক বলে, আনা ইনসান, আমি মানুষ, আমি দেওনা জিন না। এই কথা বলার পর সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা তুমি এই গম্বুজের ভিতরে কেমনে ঢুকলা? শেষ করে দিব আমার ভাই, একদম সংক্ষেপে বলি। ওই যুবক বলে, হুজুর আমি এই গম্বুজের ভিতরে ঢুকেছি একমাত্র মা আর বাবার দোয়া। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বাবা, সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা তুমি মা আর বাবার দোয়া কেমনে ঢুকলে একটু বলো। বিস্তারিত বলবো না, মূল কথা বুঝাই বাবা। যুবক বলেন, ও আল্লাহওয়ালা, যুবক বলতেছেন, হুজুর আমার মা ছিল অন্ধ মানুষ, আমার বাবা ছিল দুরারোগে আক্রান্ত রোগী। আমি সারাদিন রুজি রোজগার করে বাড়িতে আসার পরে নিজে রান্না কইরা আমি আমার বাবারে খাওয়াইতাম, মারে খাওয়াইতাম। আমার বাবা একদিন নামাজ পড়ে দোয়া করতেছিল, আমি স্বামী তুবি উজনাইয়া আমার নিজের কানে শুনেছিলাম। আমার বাবা আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তান যেই পরিমাণ আমার খেদমত করে, সন্তানের খেদমতে আমি বড় খুশি। আল্লাহ আমার সন্তানের উপর তুমি খুশি হইয়া যাও। এরপরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি লম্বা হায়াতের মালিকানা দিবা, যাতে করে সে বেশি করে ইবাদত করতে পারে। আমার বাবা ইন্তেকাল হয়ে গেল। এরপরে আমার মা আরো 2 বছর বেশি ছিল। আমার মাটা তো অন্ধ। আমি নিজের হাতে মাকে গোসল করাইতাম, আমি মার কাপড় চোপড় নিজের হাতে ধুয়ে দিতাম, মাকে আমি নিজের হাত দিয়ে খাওয়াই দিতাম। অনেক সময় আমার মার মাথাগুলো আমি টিপে টিপে দিতাম, মাকে ঘুম পাড়াইতাম। হঠাৎ করে আরো 2 বছর পর আমার মাটাও চলে গেল। মা চলে যাওয়ার পর মাকে দাফন করে যখন বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢোকার পরে আমার আর মন বসতেছে না, আর ভালো লাগতেছে না। এতদিন মা ছিল, মার খেদমত করতাম, মারে খাওয়াইতাম, পড়াইতাম, ওষুধ খাওয়াইতাম, ধরে ধরে টয়লেটে নিতাম। আজকে মা নাই, বাড়ির ভিতরে আর ঢুকতে মনে চাইতেছে না। আমি বাড়ি থেকে বের হইয়া আমার মনটা বড় বেজার। হাঁটতে হাঁটতে একদম সাগরের কিনারে চলে আসলাম। সাগরের কিনারে আমি হাঁটতেছিলাম। হাঁটতে 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 বহুদূর আসার পরে দেখলাম, হঠাৎ করে আমার চোখে পড়লো এই গম্বুজটা। গম্বুজ দেখে আমার দিলে চাইলো, না জানি কত সুন্দর। কাছে এসে দেখে আসলেও সুন্দর। দেখার পরে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলাম। দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম একটা দরজা আপনি আপনি খুলে গেল। দরজা খোলার পর আমার মনে চাইলো, না জানি ভিতরে মনে হয় কত সুন্দর। ভিতরটা দেখার জন্য আমি গম্বুজের ভিতরে ঢুকলাম। ঢোকা মাত্র দরজা বন্ধ হয়ে গেছে। এর
এরপরে ওই যুবক বলতেছিল, আমার মাকে আমি একদিন দোয়া করতে শুনছিলাম, তাহাজ্জুদ পড়ে আমার মা দোয়া করতেছিল, আল্লাহ আমার সন্তান যেই পরিমাণ আমার সেবা করে, আমার পাগলটাকে তুমি কবুল করে দাও। আল্লাহ গো, আমার সন্তানকে না আসমান না দুনিয়া এমন একটা জায়গায় আমার সন্তানকে বসবাসের উপযুক্ত করে দিবা, যেখানে শয়তানেও ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলি। এ বাবা, আমার বাবার দোয়া তো কবুল। যুবক বলেন, ওই যে গম্বুজের দরজা বন্ধ হয়ে গেল, এরপরে আমি আর জানি না গম্বুজটা কোথায় কিভাবে আছে। এবার সুলাইমান পয়গম্বর বলে, বাবা গম্বুজটা তো সাগরের গহীনে ছিল, পানির নিচে, সেখান থেকে উঠে আনছি। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালামকে যুবক জিজ্ঞেস করে, বাবা আপনার পরিচয়টা যদি একটু দিতেন। বা আমি দুনিয়ার কোনো মানুষ না, সাধারণ মানুষ না, আমি হলাম হযরত সুলাইমান পয়গম্বর, বাবার নাম হযরত দাউদ পয়গম্বর। পরিচয় দেওয়ার পর এবার জিজ্ঞেস করে, হুজুর আমি আপনার পরিচয় জিজ্ঞেস করলাম, বেয়াদবি মাফ করবেন। এরপরে আল্লাহর নবী জিজ্ঞেস করে, বাবা এই গম্বুজের ভিতরে কতদিন যাবত ঢুকছো, তুমি কি বলতে পারো? কয় না না, কতদিন যাবত ঢুকছে আমি তো তা বলতে পারি না। কয় তুমি কোন জামানার মানুষ, এটা কি বলতে পারো? এবার যুবক বলে, হুজুর আমার এতটুকু মনে পড়ে, আমি যেই জামানায় ছিলাম ওই জামানার নবী ছিল হযরতে ইব্রাহিম পয়গম্বর। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এ বাবা সুলাইমান পয়গম্বর কর গুনে গুনে হিসাব করে বলল, বাবা তুমি এই গম্বুজের ভিতরে ঢুকেছো 2400 বছর যাবত। সুবহানাল্লাহ জোরে বলি। এবার পয়গম্বর বলে, তুমি এর ভিতরে ক্ষুধার ভাব হলে খাও কি? এবার যুবক বলে, সংক্ষেপ কথা হলো, আমার যখন ক্ষুধার ভাব হয় আল্লাহ পাক একটা পাখির মাধ্যমে কিছু হলুদ বর্ণের দানা আমার কাছে পৌঁছায় দেয়। ওই এক একটা দানা যখন আমি মুখে দেই, দুনিয়ার যত খাবারের স্বাদ আছে ওই দানার ভিতরে আমি সব আস্বাদন করি। শুধু তাই না, একটা দানা মুখে দেওয়ার পরে আমার ক্ষুধার ভাব দূর হয়ে যায়, তৃষ্ণার ভাব দূর হয়ে যায়, নিদ্রার ভাব দূর হয়ে যায়, একাকিত্বের যে কষ্ট সেটা দূর হয়ে যায়। আমি একমাত্র শুধু আল্লাহ পাকের গোলামিতে লিপ্ত থাকি। কন্যা সুবহানাল্লাহ। এ বাবা লম্বা না, শেষ করে দিলাম। এই যে যুবক এই যে সম্মান পাইলো, লম্বা হায়াত পাইলো, মা আর বাবার দুয়ার বরকতে, কথা বলেন ঠিক কিনা রে বাবা? এর নবীর উম্মতের দল, ওই মা বাবা যাদের আছে তাদের জন্য জান্নাত কামাই করা বড় সহজ। বলে মা আর বাবার খেদমত করবেন, রব খুশি হবে, জান্নাতের দরজা খোলা রাখবে। আর মা বাবার সেবা করবেন, মা বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকাবেন, আল্লাহ কবুলিয়ত হজের নেকি দান করবে। এ বাবা, আর যাদের মা বাবা নাই, অথবা দুইজনের একজন নাই, অথবা দুইজনই নাই, তাদের 3টা আমল আল্লামা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার রচিত কিতাবের ভিতরে বর্ণনা করেন। 3টা বলার সময় নাই, একটা শুধু বলবো সহজ, যেটা আমার বাবাজিরা, মৃত মা আর বাবাকে খুশি করা যায় একটা আমল, সেটা হলো মা আর বাবার নামে যদি সদকায় যারা আমল করা যায়, মাদ্রাসা মসজিদে দান সদকা করা যায়, বাবা এই দানের নেকিটা সাথে সাথে ফেরেশতার মাধ্যমে আল্লাহ মা আর বাবার কবরে পৌঁছায় দেয়। বাবা কবরে পৌঁছে দেওয়ার পর মা আর বাবা জিজ্ঞেস করে, আমি নেকি কোথায় পাইলাম? ফেরেশতা বলে, ও মা, ও বাবা, এই নেকি আপনার সন্তান, আপনার আপনজনরা মাদ্রাসা মসজিদে আল্লাহ রাস্তায় খরচ করছে, দান করছে, এটা তার নেকি। এটা বলার সাথে সাথে বাবা, ওই মৃত মার বাবা কবর থেকে সন্তানের উপরে খুশি হয়, কবরের থেকে খুশি হইয়া আমার বাবাজিরা ওই সন্তানের জন্য কবর থেকে মা আর বাবা দোয়া করে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মা আর বাবা কবর থেকেই খুশি হয়। আমার বাবাজিরা, ওই মা মৃত মা আর বাবাকে খুশি করা দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? এ বাবা, এই জায়গায় অনেক মানুষ কিন্তু এমন আছেন, একদম টার্নিং পয়েন্ট, দাঁড়ান 2 মিনিট পরে কইতেছি। বাবা খুব খেয়াল করেন, এই জায়গায় এমন আছেন নিজের হাত দিয়া বাবারে কাফনের কাপড় পরাইছে, মারে নিজের হাত দিয়া কবরের ভিতরে নামা রাখছেন রে বাবা। এ বাবা,
তখন যখন আপনার মা আর বাবা ছিল তখন হয়তো এত টাকা পয়সার মালিক ছিলেন না, মনে চাইলেও মা আর বাবারে অনেক কিছু খাওয়াইতে পারেন নাই বাবা। এখন ছেলে বিদেশ অথবা আপনি নিজেই বিদেশ করার পর অনেক টাকার মালিক, মনে চায় মা যদি থাকতো রে কত কিছু খাওয়াইতাম, বাবা যদি থাকতো কত কিছু মা আর বাবারে কিনে কিনে খাওয়াইতাম। টাকা আছে কিন্তু মা নাই, টাকা আছে কিন্তু বাবা নাই, মা আর বাবারে মনে চাইলেও আর খাওয়াইতে পারেন না বাবা। এ বাবা, ওই মার বাবা কি কবরের ভিতরে সাদা কাফনের কাপড় পরাইয়া নিজের হাত দিয়া মাটির ভিতরে শয়া রাখছেন, নিচে মাটি, ডাইনে বামে উপরে সব জায়গায় মাটি। হে বাবা, এই যে শীতের দিন মাটির ভিতরে শুয়ে থাকা কত কষ্ট, নিজের বাবারে মাটির ভিতরে নামা রাখছেন, মারে বাবারে মাটির ভিতরে শোয়া রাখছেন বাবা। ওই মৃত মা আর বাবার নামে যদি সৎকা করে কোনো সন্তান, কোনো আপনজন, আর এই নিয়তে আল্লাহ যেন আমার মা বাবা আপনজনের কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয়, আল্লাহ যেন আমার মা আর বাবারে জান্নাতের পোশাক পরায় দেয়। আল্লাহ, আমার মা বাবা থাকতে মা বাবারে আপেল কমলা বেদানা খাওয়াইতে পারি নাই, আল্লাহ ওই মা আর বাবার জন্য দান করে গেলাম। আল্লাহ, ওই মা আর বাবার জান্নাতের আপেল কমলা বেদানা তুমি খাওয়ায়।